ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আল্লাহর ইচ্ছার উপর আত্মসমর্পণেই ইসলাম এবং পৃথিবীতে শান্তি স্থাপনেই ইসলামের লক্ষ্য। আরবি আসসালামা শব্দ থেকে ইসলাম ও মুসলিম শব্দের উৎপত্তি। দর্শক মণ্ডলী, আমরা যদি ইসলামের বিধান মতে জীবন পরিচালনা করতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনে শান্তি নেমে আসবে। আর আমরা ইসলাম থেকে বিচ্যুত হলেই অশান্তি, বিভিন্ন ধরনের হতাশা আমাদের জীবনকে পরিবেষ্টিত করে। দর্শক মণ্ডলী, ইসলাম শান্তি, এই শান্তি আমরা কিভাবে পাব? আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের মধ্যে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। শান্তি পাওয়ার জন্য একটা নীতি বা একটা আদর্শকে মেনে চললেই আমাদের মনে শান্তি আসবে। সেটা হচ্ছে, আমরা যারা প্রত্যেকেই যে অবস্থানে আছি সেই অবস্থানে থেকে আমরা সবসময় শুকরিয়া আদায় করব। আর নিজের অবস্থাটার উপরের দিকে যদি আমরা তাকাই তাহলেই কিন্তু আমাদের মনে অশান্তি আসবে। আর আমরা যদি নিজের অবস্থার থেকে নিচের দিকে তাকাই তাহলে আমাদের মনে শান্তি আসবে। ইসলামের বিধান হচ্ছে সবসময় নিচের দিকে তাকানো, উপরের দিকে নয়। মানে আমি আপনাদেরকে আর একটু স্পষ্ট করে বলি, যদি আমি একটি টিন শেডের মালিক হই, আমি যদি 5 তলা বিল্ডিংয়ের দিকে তাকাই তাহলে কিন্তু আমার মনে অশান্তি অবশ্যই আসবে, এটাই স্বাভাবিক। অথবা যদি আরও উপরের দিকে তাকাই, আমি যদি আমার চেয়ে আরও অনেক বিত্তশালীর অবস্থার কথা চিন্তা করি তাহলে অবশ্যই আমার মনে অশান্তি আসবে। আর আমি যদি আমার চেয়ে নিচের অবস্থানে যারা আছে, যেমন আমি একটি টিন শেডের মালিক, কিন্তু আমি যদি তাকাই একটা বস্তির দিকে তাহলে দেখতে পারবো তারা কত কষ্টে জীবনযাপন করছে, তাহলে কিন্তু আমার মনে একটি শান্তি চলে আসবে। তাই সবসময় নিচের দিকে তাকাই, নিজের মনে শান্তি আনি। বর্তমান পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হতাশাগ্রস্ত হয়ে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হার্ট অ্যাটাক, স্ট্রোক, বিভিন্ন রোগে মানুষ খুব বেশি আক্রান্ত হচ্ছে। এটার কিন্তু অবশ্যই যে ইসলামিক চলাফেরা যদি না করে তাহলে কিন্তু আমাদের হতাশা, আমাদের দুশ্চিন্তা বেড়ে যায়। আর এতে করে আমরা এইসব রোগের ঝুঁকিতে পড়ে যাই। আমি আরও অনেক বিস্তারিত আলোচনা করতাম, কিন্তু আমার ভিডিওটা একটু দীর্ঘ হয়ে যাবে, সেই জন্য এখানেই শেষ করছি। চলুন আমরা সবাই ইসলামিকভাবে জীবন ধারণ করতে চেষ্টা করি। ভালো থাকেন আপনারা সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।